আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্না রানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। খেতে হবে ভীষণ মজা, সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো রান্না করার জন্য প্রথমে আমি কই মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি লবণ, সামান্য পরিমাণে হলুদ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর একটু তেল দেব। এভাবে তেল দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছটা ভাজি করলে মাছটা অনেক সুন্দর করে ভাজা হয় এবং মাছটা খেতেও ভালো লাগে। তো মাছটা মাখানোর পর আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। কই মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার একটা সময় ভীষণ পছন্দ ছিল, এখন একটু কমে গেছে। কই মাছ খাওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছে, কাটা বাছা, তারপর খেতেও এখন তেমন একটা পছন্দ হয় না। শুধু পিঠের সাইডটা খেতে ভালো লাগে, পেটের সাইডে প্রচুর কাটা থাকে, তাই কই মাছ খাওয়াটা এখন একটু অ্যাভয়েড করতে চাই। কিন্তু অ্যাভয়েড করার মতো কিছুই নাই, রিজিকে আছে, নিয়ে আসছে আমার শ্বশুর, যখন যা আনে তাই খেতে হয়। আর আমি হালাল সব খাবারই খাই যদি মজা করে রান্না করা হয়। তো কই মাছটা ভাজা হওয়ার পর আমি ওই প্যানেই তেলের মধ্যে কই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি সামান্য রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু পরিমাণে ভাজা হয়ে গেলে আমি বেগুনের সাথে 2টা আলু দেব। আর এই রান্নাটা আমার শ্বশুর শাশুড়ি খাবে না, আমি আর আমার বাচ্চারাই খাবে। আমার শ্বশুর শাশুড়ি কোনো তরকারি মাছ দিয়ে রান্না করলে খায় না, ওনারা সব তরকারি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায়। আমারও ওইটা পছন্দ, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা, বাট সব সময় একই খাবার ভালো লাগে না, খাবার একটু ভিন্নতা আনলে ভালো লাগে। তো আলু এবং পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে খানিকটা আমি অল্প পরিমাণে পানি দিয়ে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পানি, পানি দিয়ে আবার বেগুন দিয়ে দিচ্ছি। তো একটা বেগুন আবার অনেকে দেখলে বলবেন যে বেগুনটা ছিদ্র কেন, আসলে বেগুনে একটু পোকা ছিল তাই আমি ফেলে দিয়েছি। সম্পূর্ণ বেগুনটা ফালাই নাই, কারণ হালাল রিজিক ফালাইলে গুনাহ হয়। তারপর আমি বেগুনগুলো দিয়ে, বেগুন তো সিদ্ধ হতে টাইম লাগে না, 10 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। প্রথম অবস্থায় আমি তরকারিতে ঝোল দিয়ে ঢাকি না, ঢাকলে সম্পূর্ণ তরকারির তেলটা ঢাকনার মধ্যে উঠে যায়। প্রথম অবস্থায় না ঢেকে আমি জাল করি। যখন তরকারিটা হয়ে আসে খানিকটা চুলাটা কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকি, তাহলে তেলটা ঢাকনার মধ্যে ওঠে না। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার শ্বশুর কই মাছ খায়, আমার শাশুড়ি মা খায় না। তো শ্বশুরের জন্য আবার 3 পিস কই মাছ রেখে দিয়েছি, তাকে আবার ভুনা করে দেব। এই রান্নাটা আমি এবং আমার মেয়েদের জন্য করেছি। তো একটু লবণ টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিক আছে। তো চুলাটা অফ করে দিলাম। মাছগুলো দিয়ে মিনিট খানেকের মতো জাল করেছি। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, হালকা ময় মশলা দিয়ে আমি কি পরিমাণ লোভনীয় একটা রান্না করেছি। দেখতে কিন্তু দারুণ একটা ইয়াম্মি কালার হয়েছে, যে খাবারটা খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। খুবই কম ময় মশলা দিয়ে রান্না করেছি। কেমন হলো রান্নাটা কমেন্টস করে জানাবেন।